আজকের খুতবার আলোচ্য বিষয় বর্তমান সময়ের দাবি জাতীয় স্বার্থে মুসলিম ঐক্য। আমি বিষয়টি কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গোটা মুসলিম জাতির মধ্যে ভাষা, বর্ণ, রাষ্ট্রের সীমানা পেরিয়ে জাতীয় ঐক্যের ব্যাপারে ইসলাম জোর তাগিদ দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়া মুসলিম উম্মাহর ঐক্য। ধর্মীয় চেতনায় এক অভিন্ন হওয়া। ইমাম রাগিব ইস্পাহানী রাহিমাহুল্লাহ বলেন, উম্মাহ বলতে কাকে বোঝায়? উম্মাহ হচ্ছে, উম্মাহ বলা হয় এমন মানব গোষ্ঠীকে যাদের মধ্যে কোনো বিশেষ কারণে সংযোগ ও ঐক্য বিদ্যমান থাকে। আর অধিকাংশ তাফসীরবিদগণ এই মতামত ব্যক্ত করেছেন। সেই সংযোগটা কি? তা হলো ধর্মীয় জাতীয় স্বার্থে ঐক্য। আজ বাংলাদেশের মুসলিম, হিন্দুস্তানের মুসলিম, অন্যান্য বিশ্বের মুসলিম দেশগুলির মুসলমানের জাতীয় ঐক্যের স্বার্থ হচ্ছে ধর্মীয় চেতনা, ইসলামী মূল্যবোধ। এই বোধে যারা আগ্রহী এবং এই বোধে যারা বোধ অবলম্বন করতে পেরেছে, তাদের মধ্যে রয়েছে ইসলামী জাতীয় ঐক্য। আর এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মদিনায় প্রতিষ্ঠিত করে গেছেন। ফলে মদিনায় দরবার যুগের যে দলীয় গোত্রীয় সংঘাতগুলি ছিল, এই দলীয় গোত্রীয় সংঘাতগুলি ইসলামের কারণে, জাতীয় ঐক্যের কারণে এই সংঘাতগুলিকে বিলুপ্ত ঘটিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলি তুলে ধরেছেন কোরআনুল কারীম সূরাতুল হাশরের 59 নম্বর সূরার 9 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ মদিনায় যখন মহান আনসাররা হিজরত করে মদিনায় আসলো, আনসার, মদিনার আনসার এবং মক্কার মুহাজিরদের মধ্যে এমন ভ্রাতৃত্ব বোধ স্থাপিত হয়ে গেল যে আনসাররা নিজেদের অধিকারগুলিকেও মুহাজিরদের জন্য দিয়ে দিয়েছিলেন। বাড়ি ঘর, বাগান, জমি, ফসল, এমনকি যার একাধিক স্ত্রী ছিল, স্ত্রী তালাক দিয়ে ইদ্যতের পর মুহাজিরের সাথে বিবাহ পর্যন্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আনসার এবং মুহাজিরদের কথা এই আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। মুহাজিররা মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই মদিনাবাসীর আনসাররা যারা বাড়ি নির্মাণ করেছিল এবং ঈমান এনেছিল, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা মুহাজিরদেরকে প্রাণ ভরে ভালোবাসতো। মুহাজির সাহাবীদেরকে প্রাণ ভরে ভালোবাসতো। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে যা দিতেন, সেজন্য তারা মনে কোনো
অন্য কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষাও রাখতেন না। আমরা কাউকে কোনো কিছু দিলে হয়তো ভাবি যে ও আমার কাছ থেকে কিছু চাচ্ছে। যেমন সরকারি পদস্থ উচ্চ কর্মকর্তার কাছে আপনি যদি একটা হাদিয়া নিয়ে যান, বুঝতে পারে ও কেন আসছে, যে আমার কাছে এই জিনিসটা সে চাচ্ছে। এই আনসারী সাহাবীদের মধ্যে এমন কিছু প্রলোভন ছিল, লোভ ছিল না, যে তারা যে মুহাজিরদের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য করেননি। আল্লাহ সে কথাই বলছেন। শুধু তাই কি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের দৈন্যতা অভাব থাকা সত্ত্বেও মুহাজির আনসারীদেরকে তাদের নিজেদের উপর তারা প্রাধান্য দিয়েছিল। এই ধরনের চরিত্র যারা অর্জন করতে পেরেছিল, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যাদেরকে মনের সংকীর্ণতা থেকে যারা রক্ষা পেয়েছিল, ওই সমস্ত সাহাবীরা ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হয়েছে সফল কামী। আনসার এবং মুহাজিরদের ঘটনা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানালেন। এই আয়াতের তাফসীরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণনা করছেন। আমি সে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটি লম্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুহাজির সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাবানিল জাহাদ, মুহাজির সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুব ক্ষুধা পেয়েছে। ফারসালা ইলা নিসাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক মারফত তার নিজের বাড়িতে স্ত্রীরা আছেন তাদের কাছে প্রেরণ করলেন, যাও পর্দার আড়াল থেকে তাদেরকে গিয়ে বলো রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন কিছু খাবার দিতে। লোকটি গেলেন রাসূলুল্লাহর বাড়ি, ভেতর থেকে জবাব আসলো যে আমাদের বাড়িতে কোনো কিছু খাবার নেই তোমাকে দেওয়ার মতো। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, লোকটি তাদের কাছে কিছুই পেলেন না। ফিরে আসলেন আবার মসজিদে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে যখন ঘটনা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আলা রাজুলুন ইউযায়্যিফু হাযিহিল লাইলা ইয়ারহামুহুল্লাহ, উপস্থিত ব্যক্তিদের মধ্যে এমন কি কেউ একজন আছো যে যারা এই লোকটার মেহমানদারি করবে, আল্লাহ তার প্রতি রহমত নাযিল করবেন। এই কথা শুনে ফাকামা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকটার মেহমানদারি করব। এই কথা বলে ফাযাহাবা ইলা আলিহি, আনসারী সাহাবী নিজ বাড়িতে গেলেন। ফাকালা লিইমরাতিহি, তার স্ত্রীকে গিয়ে বললেন, যাইফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদাখিরিহি শাইআ, আমি একজন রাসূলুল্লাহর মেহমানকে নিয়ে আসব, তুমি কোনো কিছু জমা করে রাখবে না, যা আছে সব বের করে দিবে, ওই লোকটার মেহমানদারি করো। ক্বালাত, স্ত্রী বললেন, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সাবিয়্যা, আল্লাহর শপথ করে বলছি হে স্বামী, আমার ঘরে আমার ছেলে মেয়েদের খাবার ছাড়া তোমার এবং আমার জন্য কোনো খাবার নেই। শুধু আমাদের ছেলেমেয়েরা ওরা যতটুকু খাবে অত পরিমাণ খাদ্য আমার কাছে জমা আছে।
সাহাবী আনসারী সাহাবী বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করবে। ইজা আরাদা সাবিয়্যতুল আশা, বাচ্চারা যখন রাতের খাওয়া খাওয়ার জন্য চাইবে, ফানাব্বিমিহিম, তুমি তাদের করে আস্তে করি ঘুম পাড়াইয়া দেবে। বাচ্চাদেরকে খাবার না দিয়ে ওদেরকে বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আচ্ছা, ওয়াতাআলি ফাতফি সিরাজা, মেহমান নিয়ে যখন আমি ঘরে আসব, তুমি তখন ওই খাবারগুলি নিয়ে ঘরে ঢুকবে, বাতি সহ ঢুকবে। তখন তো আর এরকম লাইট ছিল না, কারেন্টের লাইন ছিল না, তখন ওই যে বাতি ছিল, যে ল্যাম্পগুলি ছিল, ল্যাম্পটা নিভিয়ে দেবে। আচ্ছা, আজকে আমরা দুজনে উপোস থাকবো, বাচ্চাদেরকে ঘুমিয়ে দেবে, আমরা দুজনে উপোস থাকবো, আর ওই মেহমানকে মেহমানদারি করাবো। স্বামীর কথা মতো স্ত্রী ফাফালাত, তাই করলেন। উনি মদিনায় মসজিদে গিয়ে মেহমানকে নিয়ে আসলেন, ওই নিয়ম অনুযায়ী মেহমানকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর মেহমানকে মদিনার মসজিদে পৌঁছে দিয়ে, যেহেতু ওখানে আসহাবে সুফফারা মসজিদেই থাকেন, ওদের সাথে থাকতে দিলেন। তখন তো সাহাবীদের থাকার মতো এক্সট্রা ঘর ছিল না, আমাদের যখন এমন হয় এখন অনেকগুলি ঘর, গেস্ট রুম, ড্রয়িং রুম, হ্যাঁ, আরো কত কি রুম থাকে, কিন্তু আমাদের প্রেয়ার রুম খুব কম। অনেক বাসায় প্রেয়ার রুম খুব কমই থাকে। তবে আমি অনেক আগেও বলছি, আপনারা বাসা তৈরি করতেছেন, প্রথমে খেয়াল রাখবেন একটা প্রেয়ার রুম যেন থাকে। মহিলারা মসজিদে যেতে পারে না, ওরা যেন প্রেয়ার রুমে সালাত আদায় করে, ইবাদত বন্দেগী করে। তারপরে এই আনসারী সাহাবী পরদিন সকালবেলা, সুম্মা গাদার রাজুলু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনসারী সাহাবী পরের দিন ভোরবেলা ফজরের সালাতে মসজিদে নববীতে গেলেন। যাওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা লাকাদ আজাবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আও যাহিকা মিন ফুলানিন ওয়া ফুলানাতিন, হে ওহে জনগণরা, তোমরা শোনো, আজকের রাত্রে আমার কাছে ওহী আসছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই ঘটনা ওহী করে জানিয়ে দিয়েছেন যে আনসারী সাহাবী তার স্ত্রী সহ যে ঘটনাগুলি ঘটিয়েছেন, এই কথাগুলি আল্লাহ তার নবীকে ওহী মারফত জানিয়ে দিয়েছেন। আর উনি ফজরের সালাতের পর সমগ্র জনগণের সামনে বললেন, কি বললেন? লাকাদ আজাবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আও যাহিকা মিন ফুলানিন ওয়া ফুলানা, অমুক সাহাবী এবং তার স্ত্রী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আজ খুব সন্তুষ্ট হয়েছেন। আও যাহিকা, অথবা রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ড দেখে হেসে ফেলেছেন, আল্লাহ হেসেছেন। ফাআনজালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে তখনই এই আয়াতটি, যে আয়াতটি পাঠ করলাম, ওই আয়াতটি পাঠ করে আল্লাহ নবী সাহাবীদেরকে শুনিয়ে দিলেন, ওই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও, নিজেদের অভাব অভিযোগ থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে প্রাধান্য দিয়েছে, অন্য মুসলিম ভাইদেরকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছে। তখন ওই সাহাবীর কথা বলা হলো, ওই সাহাবী যে গত রাত্রে আমার ওই বিশেষ মেহমানকে মেহমানদারি করেছে, ওই সাহাবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার স্ত্রী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হেসে ফেলেছেন, অথবা আল্লাহ তাদের দুজনের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই হাদিসটা সহিহ বুখারীর 4889 নম্বর হাদিস। তো এই হাদিস থেকেও বোঝা গেল যে সাহাবীরা এই যে জাতীয় স্বার্থে, কি স্বার্থ? মুসলিম ভাই, ইসলামী স্বার্থে, জাতীয় স্বার্থে তারা একে অপরকে প্রাধান্য দিয়েছিলেন। মুসলিম অমুসলিম সবাই আদম সন্তান, তাই ইসলাম ধর্ম মানুষের অধিকার নিশ্চিত করতে গুরুত্ব দিয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদে স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থের জন্য ব্যত্যয় না ঘটে। আমাদের মধ্যে ধর্মীয় পার্থক্য থাকতে পারে। তৎকালীন আরব সমাজে অর্থাৎ মদিনায় শুধুমাত্র ইহুদি ছিল আর মুসলমান ছিল, আর কিছু ছিল মুনাফিক। ধর্মীয় পার্থক্য যতই থাকুক না কেন, জাতীয় স্বার্থের জন্য কোনো ব্যত্যয় না ঘটে। মদিনা সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উল্লেখ করেছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় স্বার্থকে কত প্রাধান্য দিয়েছেন। যেখানে মানুষের জান মান নিরাপদ এবং অপরাধ নিষিদ্ধ, একতা ও ভালোবাসার মাধ্যমে সাহাবীদের ভ্রাতৃত্ববোধ এত প্রগাঢ় হয়েছিল যে একজন অন্যের জন্য নিজ ধন সম্পদ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করতেন না। মুসলিম উম্মাহের ঐক্য কি দিয়ে হবে? মুসলিম উম্মাহের ঐক্যের উৎস হচ্ছে একত্ববাদে বিশ্বাস, আর ইবাদতের ঐক্য স্বরূপ হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমান আল্লাহর ঘর কাবার দিকে মুখ করে সালাত আদায় করে। আমরা সৌদি আরবের পূর্ব অঞ্চলে আসি, পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করি। মদিনাবাসীগণ দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করে। পশ্চিমা দেশগুলি পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে। অর্থাৎ আমাদের মুসলিম যে দেশেই থাক না কেন, আমাদের সকলের ঐক্যের প্রতীক হচ্ছে আমরা যখন সালাত আদায় করি তখন পশ্চিম দিকে অর্থাৎ কিবলার দিকে মুখ করে সালাত আদায় করি। ইবাদতের ক্ষেত্রে কাবা ঘরের দিকে আমরা যেমন সালাত আদায় করি, ঠিক তেমনি ভাবে পবিত্র হজ মৌসুমে আমরা কাবা ঘরকে প্রদক্ষিণ করি। বিশ্বের থেকে যত মুসলিম মক্কায় আসেন সবাই কাবা ঘরকেই প্রদক্ষিণ করেন, তাওয়াফ করেন। হজের জন্য মিনা, আরাফা, মুজদালিফায় একত্রিত হন। এগুলি হচ্ছে জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্য কোনো কারণেই যেন ব্যাঘাত না ঘটে, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। সেজন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন হওয়াকে, বিভক্ত হওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যেমন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, ওহে মুসলিম জাতি, তোমরা ওদের মতো হয়ো না যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে। যেমন হিন্দু ভাইদের মধ্যে অনেকগুলি ধর্ম, তারা অনেকগুলি জাত, ধর্মীয় জাতি বিভক্ত। ইহুদিদের মধ্যে অনেক বিভক্ত, খ্রিস্টানদের মধ্যে অনেক বিভক্ত। মুসলমানদের মধ্যে যেন এমন কোন বিভক্তি না হয়, মুসলমান থাকবে ঐক্যবদ্ধ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযী, তাদের মতো, তাফাররাকু, যারা নিজেদেরকে বিভক্ত করে ফেলছে, দ্বীনকে ভাগ করে দিয়েছে, বিভক্তির সৃষ্টি করেছে, ওয়াক্তালাফু, এবং বিভিন্ন ধরনের ইখতিলাফ তৈরি করেছে। তোমরা তাদের মতো হইও না। মিন বাদে মা জাআহুমুল বায়িনাত, তাদের নিকটে স্পষ্ট বিধান আসার পরেও তারা ইখতিলাফ করে ফেলছে। গত জুমায় প্রতিটা বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে ঈদ মিলাদুন নবীর আলোচনা হয়েছে। অধিকাংশ মসজিদ থেকে এটাকে বিদআত ঘোষণা করা হয়েছে, আর কিছু কিছু মসজিদ থেকে এটা আশেকে রসুল হিসাবে ঈদ মিলাদুন নবী দাবি করার জন্য, পালন করার জন্য জোর দাবিও জানানো হয়েছে। এই জন্য বিশাল জশ্নে জুলুসও আপনারা দেখেছেন দক্ষিণ অঞ্চল চিটাগাঙ্গে বের হয়েছে। আর ঈদ মিলাদুন নবীর ফজিলত যতগুলি আছে সবগুলি বর্ণনা করে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান করে, বাস তারা এটাকে প্রচার করেছে। এইভাবে জাতিকে বিভক্ত করা হচ্ছে। এইভাবে জাতিকে বিভক্ত করা যাবে না। মুসলমানদের ঐক্যের মূল ভিত্তি হচ্ছে একত্ববাদে বিশ্বাস এবং কোরআন ও সহিহ হাদিসের প্রতি আমল। কোরআন ও সহিহ হাদিসের প্রতি আমল, এটার প্রতি বিশ্বাস রেখেই আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। যারা এই বিশ্বাস না রেখে বিচ্ছিন্ন হয়, বিভক্ত হয়, ইখতিলাফ তৈরি করে,
আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, মহা শাস্তি, কঠিন শাস্তি রয়েছে। সূরা আলে ইমরান। ইসলাম ধর্মের অনুসারীরা, হাদিসে বলা হয়েছে ইসলাম ধর্মের অনুসারীরা একটি দেহের মতো। আর ইসলাম ধর্মের মধ্যে কিছু কিছু বিষয়ে, কিছু কিছু মৌলিক বিষয় নয়, অমৌলিক কিছু বিষয়ে ইখতিলাফ হওয়াটা, এটা হচ্ছে শরীরে বিস্ফোরার মতো। এই বিস্ফোরা যেমন যন্ত্রণা দেয়, ঠিক মুসলিম ঐক্যকে নষ্ট করে ইখতিলাফ। এই ইখতিলাফ হলে বিস্ফোরার মতো, অতএব ওই বিস্ফোরাকেও কেটে ফেলতে হবে, ঐক্য আনতে হবে, মুসলিম জাতির মধ্যে ঐক্য সংযোগ স্থাপন করতে হবে, যা যুগে যুগে মুসলিম উম্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর উদাহরণ দেখিয়েছেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিভক্ত করে ফেলেছে, ওয়া কানু শিয়াআন, এবং তারা দলে দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী আপনার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে নবীকে বলা হলো যারা খাঁটি দ্বীন, সহি দ্বীন, কোরআন এবং হাদিস, সহি হাদিসের আনিত বিধানগুলির উপর যারা প্রশ্নবিদ্ধ করে, দ্বীনকে বিভক্ত করে, তাদের সাথে আপনার বিন্দু মাত্র সম্পর্ক নেই। তাহলে আজকে আমরা যারা মুসলিম জাতি আছি, আর যারা এই মুসলিম জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি করছে সামান্য বিষয়ে, তাদের সাথে সত্যিকার অর্থে যারা মুসলিম জাতি, তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তোমরা ওদেরকে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা যখন জাতীয় স্বার্থকে রক্ষা করছে না, বিভিন্ন সামান্য বিষয়ে তারা বিভক্তি সৃষ্টি করছে, ওদের বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব ওদেরকে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, কিয়ামতের দিন ওদেরকে কর্মফল ওদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আবার তাদের প্রতি চড়াও হইও না। যেমন কিছু কিছু উৎসাহী জনতাকে দেখা যায় যে আমাদের দেশে এই যে দ্বিতীয় স্বাধীন হওয়ার পর কিছু যুবক শ্রেণী এবং কিছু মানুষের উস্কানিতেও তারা বিভিন্ন ধরনের স্থাপনাগুলি ভেঙ্গে চুরমার করেছে, এখনো চলছে। 5 তারিখে যা হবার হয়ে গেছে গেছে, শেষ। এখন এগুলি জাতীয় সম্পদ, সরকারের দায়িত্ব। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এগুলিকে যদি দেখে ইসলামের দৃষ্টিতে এগুলি খুব ক্ষতিকর হচ্ছে, ওগুলি সুন্দরভাবে আইনের মাধ্যমে ওগুলিকে ভেঙে ফেলা হবে। আইন হাতে তুলে নেওয়ার কারো অধিকার দেওয়া হয় নাই। গতকালকে ছবিতে দেখা গেল, পেপারে উঠছিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যুবককে পিটিয়ে হত্যা করা হলো। অপরাধ একটা মোবাইল চুরির অপরাধে। একটা মোবাইল চুরির অপরাধে সর্বোচ্চ তার শাস্তি ইসলাম দিয়েছে, একটা হাত কেটে দাও। একটা হাত কেটে দাও, এটা ইসলাম শাস্তি দিয়েছে, চোরের শাস্তি। সেটা আবার কে করবে? বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট করবে, প্রধান করবে, রাষ্ট্র করবে, ডক্টর ইউনূসের সরকার করবে। সেটা তোমাকে কে অধিকার দিল তাকে প্রহার করতে, মারতে? হোক সে যত বড় অপরাধী, হোক বিধর্মী, তারপরেও তার গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। যাদেরকে ধরা হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমাদেরও দাবি। একটা মানুষের জীবন মানুষের হাতে এভাবে নষ্ট হতে আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করে দিয়েছেন। যারা এইভাবে মানুষ হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামাতি ইসলামের হোক, অন্যান্য যে কোনো দলের হোক, তার শাস্তি অবধারিত, তাকে জাহান্নাম যেতেই হবে, যেতেই হবে। অতএব আপনাদের সামনে আমার আকুল আবেদন,
যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে ঐক্যের জন্য আহ্বান জানিয়েছেন। কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করো, তাহলে তোমাদের মধ্যে জাতীয় ঐক্য ফিরে আসবে। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। সামান্য বিষয়ে তোমরা ঝগড়া বিবাদ করিও না। ধর্মীয় ঝগড়া বিবাদ অনেক শুরু হয়ে যায় আমাদের মাঝে। খবরদার, ওয়ালা তানাজাউ, ধর্মীয় বিষয়ে তোমরা কোনো ঝগড়া বিবাদ করবে না। দাওয়াত দিতে থাকবে, বুঝাতে থাকবে, তাবলীগ করবে, কোরআন এবং সহিহ সুন্নাহগুলি তাদের সামনে উপস্থাপন করবে। যদি তোমরা এই করো, পরস্পরে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হও, মারামারিতে লিপ্ত হও, হানাহানিতে লিপ্ত হও, তাহলে তোমাদের চতুর্পাশে যতগুলো শত্রু আছে, এই শত্রুগুলি ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবে। অতএব তোমরা সতর্ক হয়ে যাও। আপনারা ভাবছেন দেশ স্বাধীন করেছি, আমাদের কোনো শত্রু নেই? গোপনে গোপনে তলে তলে কত যে শত্রু দানা বেঁধে উঠেছে এবং কত নেটওয়ার্ক তাদের চালু করেছে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য, সেটা হয়তো খবর আপনারা আমার জানেন না। আল্লাহ জানেন, তাই তিনি বলছেন যে তোমরা সাবধান হয়ে যাও। যদি তোমরা পরস্পরে এভাবে দ্বন্দ্বে লিপ্ত হও, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের আর কোনো সাহস শক্তি থাকবে না। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তিমত্তা নষ্ট হয়ে যাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্যের সাথে এগিয়ে চলো, ধৈর্য ধারণ করো, সামনের দিকে এগিয়ে চলো, কোরআন সুন্নাহকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে চলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। এই আয়াতটি সূরা আনফাল ৮ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াত। এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র মুসলিম জাতিকে কোরআন এবং হাদিসের বিধান মতো জাতীয় স্বার্থে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ও রাসূলের ইতাআতের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে 90 ভাগ মুসলমানের দেশে এই সমস্ত মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, সরকারের যারা সদস্য আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে কোরআন এবং হাদিসের আলোকে দেশ ও সমাজ গড়ার তৌফিক দান করুন, আমিন। এই বিষয়টি কি, দুটি হাদিস সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের দুটি হাদিস তুলে ধরে বিষয়টির সমাপ্তি ঘোষণা করছি। যে মুসলিম জাতির মধ্যে ঐক্য থাকবে, মৌলিক বিষয়গুলির মধ্যে কোনো মতভেদ থাকবে না, কিন্তু হয়তো জুজই ফুরুই অর্থাৎ কিছু শাখা প্রশাখায় আমাদের কোনো কিছু বিভক্তি থাকতে পারে। এটা সে যুগীয় ছিল, এখনো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দোয়াও করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটা কবুল করেননি। যেমন হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওয়া ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করলেন, অর্থাৎ আমি পৃথিবীর ও মাথা থেকে মাথা পর্যন্ত দেখতে পেলাম। আমরা কিন্তু পাইনি, এখনকার বিশ্বও পায় না। তবে ছবিগুলি এই যে নেটের মাধ্যমে বা আপনার এই যে স্যাটেলাইটের মাধ্যমে আদান প্রদান করতে পারে, তারপরে যখন নেট বন্ধ হয়ে যায় তখন সেটাও পারে না। যেমন বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশে হয়েছে। এই জুলাই এবং আগস্ট মাসে নেট বন্ধ থাকলে কিছুই বলতে পারি না কোথায় কি ঘটলো। আমি জুমার সালাত পরে এদিক দিয়ে যাচ্ছি, দেখি এখানকার আমাদের পুলিশ ফাঁড়িটা আগুন ধরিয়ে দেওয়া, আমি জানতাম না। আমাদের এই সাথে এই রকম ঘটনা ঘটছে, আমরা এটাও জানতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সংকুচিত করে গোটা পৃথিবীটা আমাকে দেখালেন, আমি দেখলাম। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পশ্চিম এবং পূর্ব দিগন্ত সব দেখতে পেলাম, উত্তর মেরু ও দক্ষিণ মেরু দেখা হলো না। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা, এবং তিনি বললেন নিশ্চয় আমার উম্মতেরা যদি ঐক্যবদ্ধ থাকে, জাতীয় স্বার্থকে রক্ষা করে ঐক্যবদ্ধ হয়, তাহলে নিশ্চয়ই তারা এই পশ্চিম এবং পূর্ব প্রান্ত পর্যন্ত বিজয় লাভ করবে। আমি বলছি না, রাসূল বলছেন 1400 বছর আগে। ওয়া উতিতুল কানজাইন, এবং ওই দিনে আমাকে দুটি ধনভাণ্ডার দেওয়া হয়েছে, আল আহমার ওয়াল আবিয়াদা, একটি হলো সাদা, অপরটি হচ্ছে একটি লাল, অপরটি হচ্ছে সাদা। লাল বলতে স্বর্ণ ভাণ্ডার, আর সাদা বলতে রৌপ্য ভাণ্ডারকে বোঝানো হয়েছে। আমাকে দুটি ভাণ্ডার দেওয়া হয়েছে। এখনো সৌদি আরবে দেখেন না সোনার খনি। ওয়া ইন্নী সাআলতু রাব্বি, আমি ওই সময় আল্লাহকে বললাম, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর কাছে আবেদন জানাইলাম, লি উম্মতি, আমার উম্মতের জন্য। কি চাইলাম? আল্লাহ ইউহলিকাহা বিসানাতিন আম্মা, হে আল্লাহ আপনি আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না, ব্যাপক দুর্ভিক্ষ দেবেন না। আজ পৃথিবীর হয়তো কোনো কোনো অঞ্চলে দুর্ভিক্ষ আছে, কিন্তু ওই দুর্ভিক্ষ ব্যাপক হারে নেই। যারা একেবারেই দুর্ভিক্ষ কবলিত, তারা হয়তো তাদের হয়তো প্রাণ যাচ্ছে, কিন্তু গোটা পৃথিবীর মানুষ, মুসলিম উম্মত দুর্ভিক্ষে নিপতিত আজ পর্যন্ত হয়নি। ওয়া আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম, দ্বিতীয় দোয়াটাই আমি আল্লাহর নিকট করলাম, আল্লাহ আমার উম্মতের ওপর তাদের ব্যতীত, তারা পরস্পরে যে একটু বিভক্তি হবে, এইটা ব্যতীত আমার উম্মতের ওপর অন্য জাতিকে চাপিয়ে দিও না শত্রু হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজও উম্মতের ওপর অন্য জাতিকে শত্রু হিসেবে চাপিয়ে দেন নেই, এটাও আল্লাহ কবুল করলেন। যদি অন্য জাতি মুসলিমের ওপর চেপে বসে, তাহলে মুসলিম জাতির কেন্দ্রস্থলকে ধ্বংস করে ফেলবে। মুসলিম জাতির কেন্দ্রস্থল কোনটা? ধ্বংস করবে। ওয়া ইন্না রাব্বি ক্বালা ইয়া মুহাম্মদ, আমার এই আবেদন শুনে আল্লাহ বললেন, হে মুহাম্মদ শোনো, ইযা কাযাইতু কাযাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন ফয়সালা করি ওই ফয়সালা কেটে দেই না। মানে আমার ফয়সালার কোনো পরিবর্তন, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। ওই যে লেখা হয়েছে সংবিধান, আজও কোনো পরিবর্তন নাই। বাংলাদেশের বা অন্য দেশের মানব রচিত সংবিধানগুলি, হ্যাঁ, এগুলি বারবার কি হবে? ধ্বংস হয়ে যাবে, এবং এর পরিবর্তন সংযোজন বিয়োজন এগুলি করা হবে। কিন্তু আল্লাহর বিধানে কোনো সংযোজন বিয়োজনের সুযোগ নেই। আল্লাহ বলেন, মুহাম্মদ শোনো, আমার ফয়সালার কোনো পরিবর্তন হয় না। ওয়া ইন্নী আতীকা লিউম্মাতিকা আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম্মা, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আপনার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে আমি ধ্বংস করব না। ওয়ালা উসাল্লিতু আলাইহিম আদুওয়ান সিওয়া আনফুসিহিম, এবং আমি তাদের ওপর তাদের ব্যতীত অন্য কোন জাতিকে আমি নিযুক্ত করব না তাদেরকে ধ্বংস করার জন্য। ফায়াস্তাবিহা বাইদাতাহুম, যদি দেই অন্য জাতিকে, তাহলে মুসলিম জাতির কেন্দ্রস্থলকে ধ্বংস করে ফেলবে। ওয়ালা বিস্তামা আলাইহিম মিন আকতারিহা হাত্তা ইয়াকুনা বাযুহুম ইউহলিকু বাযান ওয়া ইয়াসবি বাযুকুম বাযা, যদি পৃথিবীর সমস্ত অপশক্তি মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে মুসলমানদেরকে দাবানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবুও তারা মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না। তবে মুসলমানরা একে অপরকে মারবে, হানবে, হত্যা করবে, একে অপরের প্রতি শত্রুতা করবে।
তাহলে এই শত্রুতা আমাদের মাঝে যেগুলি আছে, দলে দলে শত্রুতা, দেশের মানুষে ভাই 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 শত্রুতা, প্রতিবেশী শত্রুতা, আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা, এগুলি থাকবে। কিন্তু বড় ধরনের কোন অপশক্তিকে তোমার উম্মতের উপর আমি চাপিয়ে দিয়ে তোমার উম্মতকে ধ্বংস করব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন, হাদিসটা সহিহ বুখারী 2977 নম্বর হাদিস। আরো একটি হাদিস সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুআবিয়া গোত্রের মসজিদের পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন। ফাদাখালা, তিনি মসজিদে প্রবেশ করলেন। ফারাকা ফি রাকাতাইন, সেখানে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াসাল্লাইনা মাআহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরাও তার সাথে ছিলাম, মসজিদে প্রবেশ করে আমরাও সালাত করলাম। ওয়াদাআ রাব্বাহু তাবিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়ায় মশগুল হয়ে গেলেন। দোয়া আছে না নেই? তাহলে আছে, পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল। হাদিসটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস, দোয়া আছে। রাসূল একাই একাই দোয়া করলেন, সাহাবীগণ দেখতেছেন, খালি দেখতেছেন। উনি সালাত আদায় করলেন, দোয়া করলেন, সাহাবীগণ দেখতেছেন। সাহাবীগণ বর্ণনা দিয়েছেন, তিনি লম্বা দীর্ঘ দোয়া করলেন। সুম্মান সারফা, দোয়া শেষ করে আমাদের দিকে ফিরে বসলেন। তাহলে উনি কিবলামুখী হয়ে কি করছেন? একাকী দোয়া করছেন। আমাদের দিকে ফিরে বসলেন। ফিরে বসে ফাকালা, বললেন, সাআলতু রাব্বি সালাসা, আমি এতক্ষণ পর্যন্ত আমার রবের কাছে 3টা দোয়া করেছি। কয়টা? মনে রাখবেন ভালো করে। ফাআতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা, তিনি আমার 2টি দোয়া কবুল করেছেন আর 1টি দোয়া কবুল করেননি। কি কি 3টি দোয়া চেয়েছিলাম? সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসসানাত, আমি আল্লাহর কাছে চাইলাম আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না। ফাআতানিহা, আল্লাহ আমার এই দোয়া কবুল করলেন। ওয়া সাআলতু আল্লা ইউহলিকা উম্মতি বিল গারাক, দ্বিতীয় দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতকে পানিতে ডুবিয়ে মারবেন না, যেমন ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন, এবং নূহ আলাইহিস সালামের অবাধ্য কওমকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ব্যাপক হারে ওইভাবে ব্যাপক হারে পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ মারে না, তবে মানুষ মারে। আমাদের বন্ধু দেশ বন্যার সময় পানি ছেড়ে দেয়, সবগুলি গেট খুলে দেয়, আর দক্ষিণ অঞ্চল প্লাবিত হয়ে কিছু লোক মারা গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো, কিন্তু গোটা বাংলাদেশ তো মরে নেই। আর ওখানকার সব লোকও তো মরে নেই, মাত্র কয়েকজন লোক মারা গেছে। অর্থাৎ পানিতে ডুবিয়ে আল্লাহ আপনার উম্মতকে আমি মারবো না। ফাআতানিহা, আল্লাহ আমাকে এই দোয়াটাও আল্লাহ কবুল করলেন। ওয়া সাআলতু, তৃতীয় দোয়া করেছিলাম, আল্লাহ ইয়াজআলা বাসুহুম, হে আল্লাহ আমার উম্মত যেন পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত না হয়, পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত না হয়। ফামানাআনিহা, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন। তাহলে বুঝা গেল আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব, মত পার্থক্য, বিভেদ, এগুলি একটু সামান্য থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক। আমার পারিবারিক ভাই ভাই দ্বন্দ্ব আছে, মসজিদে আসবে না। ভাই ভাই দ্বন্দ্ব আছে, মাদ্রাসায় যাবে না। ভাই ভাই দ্বন্দ্ব আছে, মাঠে যাবে না। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। আত্মীয় স্বজনের সাথে আমার বন্ধু টাকা পয়সার লেনদেনের কারণে সম্পর্ক খারাপ আছে, কিন্তু মসজিদ নির্মাণের কারণে, মাদ্রাসা নির্মাণের কারণে, মাঠ নির্মাণের কারণে, সমাজ বিনির্মাণের কারণে আমরা সবাই জাতীয় স্বার্থে আবার ঐক্যবদ্ধ। এটাই হওয়া উচিত। তিরমিজি এবং নাসাইর বর্ণনায় এসেছে, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করালেন। ফরজ সালাত একবার আদায় করালেন, দীর্ঘ লম্বা করলেন। আর আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজ এমন করে সালাত আদায় করালেন, এত লম্বা সালাত আর কোনোদিন করেননি। তিনি বললেন, হ্যাঁ, ইতিপূর্বে আমি কোনোদিন এত দীর্ঘ সালাত আদায় করাই নাই, আজকে দীর্ঘ সালাত আদায় করাইলাম। কারণ তিনি বললেন, হ্যাঁ,
তোমরা ঠিকই বলেছ, কারণ এ সালাতটি ছিল রহমতের আশায় আশান্বিত এবং শাস্তির ভয়ে ভীত সন্ত্রস্ত। আমি সালাতের ভেতরে আল্লাহর কাছে আশাও করতেছিলাম এবং আল্লাহর ভীষণ শাস্তি আসবে এটারও ভয় করতেছিলাম। এই আশা এবং ভয় নিয়ে সালাত আদায় করতেছিলাম। আমি এর মধ্যে 3টি প্রার্থনা করেছি সালাতের ভেতরেই। তাহলে সালাতের ভেতরেই প্রার্থনা করা যায়, হাদিস, সহিহ হাদিস, তিরমিজির হাদিস। আমি এই সালাতের ভেতরে 3টি প্রার্থনা করেছি। কি কি 3টি? যার 2টি আল্লাহ কবুল করেছেন, দিয়েছেন এবং আর একটি দেননি। 3টি দোয়া কি? এক, আমি চেয়েছি যেন আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা না হয়, তিনি এটা কবুল করেছেন। 2, আমি চেয়েছি যেন সকল মুসলিমের উপর অমুসলিমদের চাপিয়ে দেওয়া বিধান দেওয়া না হয়, তিনি আমাকে এটা দিয়েছেন অর্থাৎ কবুল করেছেন। 3 নম্বর আমি দোয়া করেছি, আমি চেয়েছি যেন আমার উম্মতের কেউ অপরের উপর অন্যায় না করে, কিন্তু এটা তিনি আমাকে দেননি। ক্ষমতা থাকলে, শক্তি থাকলে, বল থাকলে, পেশি শক্তি থাকলে, জনশক্তি থাকলে দুর্বলের ওপর সবলের অন্যায় অত্যাচার চলছে, চলবে। আর এই অন্যায় অত্যাচার যতদিন চলতে থাকবে আল্লাহর আযাব তত নাজিল হতে থাকবে, বেশি দিন টিকতে পারবে না। তখন অবশ্যই অবশ্যই মসনদ ছেড়ে পালাতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের মধ্যে এই প্রার্থনাগুলি করেছেন এবং আল্লাহ প্রার্থনা 2টি প্রার্থনা কবুল করেছেন। আর উম্মতের একটা প্রার্থনা আল্লাহ কবুল করেন নাই, সেটা পারস্পরিক কিছু দ্বন্দ্ব থাকবে। সেটা আবার মৌলিক বিষয় নয়। সালাত 5 ওয়াক্ত সবাই একমত, রমজান মাসে সিয়াম ফরজ সবাই একমত, জীবনে হজ একবার ফরজ সবাই একমত, যাকাত ফরজ সবাই একমত, কালেমা পড়ে মুসলিম হওয়া লাগবে সবাই একমত। কিন্তু সালাতের নিয়মের মধ্যে কিছুটা পার্থক্য, মতভেদ মুফতি এবং মুহাদ্দিসদের কারণে এই মতভেদগুলি হয়েছে। আবার এখন বিজ্ঞানের যুগে, এই স্যাটেলাইটের যুগে, এই ইউটিউবের যুগে, এই আপনার বিভিন্ন প্রচার মাধ্যমের যুগে সঠিক জিনিসটা আমাদের জানার সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সামান্য মতভেদগুলি ভুলে গিয়ে সঠিক দ্বীন এবং সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন। আমাদের পরস্পরের মতভেদ ভুলে গিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে ঐক্য করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা